আপনারা দেখলেন যে আসলে বাটপাড়ের মানুষের একটা লেভেল থাকে। তো আজকে আমরা আছি সাত রাস্তা মোড়ে। সাত রাস্তা মোড়ের পাশেই আর কি যে একটা এখানে ছাঁচি পান, বেলাল ভাইয়ের ছাঁচি পান বিক্রি হয়। এদের পাশেই অনেকগুলো গাড়ি রাখা আছে। এখানে একটা ছেলে প্রতিদিন কিছু ফুল নিয়ে আর কি এখানে আসে, বলে যে আমার মা অসুস্থ। তো এক পর্যায়ে কালকে আমরা ওকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করি। তো আজকে আসলে আমরা আজকেও এসে দেখি যে সেমভাবে সবার কাছ থেকে টাকা চাচ্ছে। কালকে আমাদেরকে বললো ওর মায়ের অপারেশন হয়ে গেছে, ওষুধ কেনার টাকা নাই। তো আমরা ওকে যত সম্ভব চেষ্টা করছি হেল্প করার। তো আসলে আজকে ও বলছে যে আজকে অপারেশন হয়েছে ওর মাকে। এটা দেখে আমাদের একটু খটকা লাগলো। আসলে ও ক্যামেরার সামনে আসতে খুব ভয় পাচ্ছে, কারণ তো বাটপার। দেখেন, তুমি আসো, এদিকে আসো। আমরা সাহায্য করা হবে সেজন্য। স্নেহ দোকানে তুই কথা বল, ও শোনা যাবে, সাউন্ড নেওয়া যাবে। ডাক্তার, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ভাইটা রয়েছে, ভাইটার হচ্ছে আম্মু অসুস্থ, সে বলছে কালকে। তো ভাই, আপনার আম্মুর কি হয়েছিল? আমার আম্মুর কিডনি নষ্ট। কিডনি নষ্ট হয়েছে আসলে। তার কি অপারেশন হয়েছে? অপারেশন হয়ে গেছে। কবে অপারেশন হয়েছে? কালকে। কালকে? তুমি যে কিছুক্ষণ আগে বললে আজকে অপারেশন হয়েছে, দিন পার হলে কালকে না, কালকে রাত্রিবেলা টাকা পাঠাইছি সকালের দিকে। সকালে অপারেশন হয়েছে। তুমি মূলত করোটা কি? তোমার আসলে ফুল বেচাই কি পেশা না অন্য কোনো? না, আমি ফুল বেশি না, আমি ফুল টুল যা বিক্রি করে দিতে আমার বাবা নেই। আমি যে টাকা ইনকাম করি তা আম্মু সংসার চালাই। সংসার চালাই। আচ্ছা, ফ্যামিলিতে শুধু আমি আমার আম্মু। তুমি করোটা কি? ফুল বেচার পাশাপাশি কি করো? ফুল বেশি, এই আর কিছু না। পড়াশোনা করো? না বে, তুমি যে কিছুক্ষণ আগে বললে যে আমি পড়াশোনা করি। না পড়াশোনা করি না, মিথ্যা কথা বলে লাভ নেই। তুমি যে বললে কিছুক্ষণ আগে আমি পড়াশোনা করি। আগে পড়তাম, এখন পড়ি না বে। আগে কোন ক্লাস পর্যন্ত পড়েছো তুমি? ক্লাস 1 পর্যন্ত পড়েছি। তুমি কিছুক্ষণ আগে বললে যে আমি 9-এ পড়ি, সায়েন্স ডিপার্টমেন্টে। না বে, পড়ি না। যেটা সত্যি কথা, মিথ্যা কথা বলে লাভ নেই। তাহলে তুমি ওখানে মিথ্যা কথা কেন বললে? এমনি ভাই, কেউ নেই না ফুল, এই কারণে। ফুল কেউ নেয় না এই কারণে মিথ্যা কথা বললে? হ্যাঁ। আসলে তুমি কি একটা জিনিস জানো যে মানুষকে সত্য বলে কাঁদানোর থেকে, এই হাসানোর থেকে মিথ্যা বলে কাঁদানো অনেক ভালো? না। তাহলে তুমি এটা বাটপারি করছো না? জি। কেন করছো এটা? সরি, ভুলে গেছে, আর হবে না। তুমি যে মানুষের আবেগ নিয়ে যে খেলাটা করছো, যে আমার মা অসুস্থ বা এটা, আমি যে তুমি যে আমাকে বললে যে আমি পড়াশোনা করি, সায়েন্স ডিপার্টমেন্টে পড়ি, তোমার আর্তনাদ দেখে, তোমার খারাপ অবস্থা দেখে আমরা তোমাকে কালকে হেল্প করলাম। আমরা আজকেরও আসছিলাম যে তোমাকে যদি পাই বা তোমাকে সেইভাবে একটু হেল্প করব। তাহলে এসে দেখি যে চিত্রটা আসলে টোটালি ভিন্ন, যে তুমি আসলে মানুষের কাছে বাটপারি করে টাকা নিচ্ছ। আসলে এটা কেউ ঠিক করছে না, সরি ভাই, আমি এখন এই ফুল বিক্রি করবো। আজকে থেকে ভালোভাবে বিক্রি করে দিতে আমার আম্মু সংসার চালাবো। তাহলে তোমাকে যে জন্ম দিয়েছে তার নামে মিথ্যা কথা বলা কি তোমার ঠিক হয়েছে? সরি ভাই, আর হবে না, মাফ করে দেন। তুমি কেন বললে এটা যে আসলে তোমার মা বেঁচে আছে? তিনি আছে। তাহলে উনি যদি আসলে সত্যি সত্যি এই রোগে আক্রান্ত হয়, তোমার কি ভালো লাগবে? না। তাহলে তুমি কেন বললে যে আমার মার কিডনি অপারেশন? এইগুলো মিথ্যা বলে কি তোমার ঠিক হচ্ছে এটা? ঠিক হচ্ছে না ভাই, আজকে থেকে বললাম আর করবো না, ভুলে গেছে, মাফ করে দেন। সত্যি তো আজকে থেকে করবে না তো? তোমাকে এখানে আজকে থেকে ভালোভাবে ফুল বিক্রি করে খাবো। কারোর সাথে মিথ্যা বলে টাকা নিবা না? যদি আর একদিনও থাকে এখানে, যদি আর আমি বলতে পারো যে ভাই আমার অভাব, প্রয়োজনে একটা ফুল নিয়ে আমাকে একটু সাহায্য করেন, এই কথাটা বলতে পারেন না? সরি ভাই, ভুলে গেছে, মাফ করে দেন। আপনাদের সামনে কথা দিলাম, আজকে থেকে আর কাউকে এসব বলবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে আসলে মানুষের আবেগ নিয়ে কোন ধরনের কত ধরনের মিথ্যা বয়ান বা আবেগ নিয়ে মানুষের আসলে সফট কর্নারে আঘাত করে মানুষ কতটা নির্দয়ভাবে মানুষের কাছ থেকে টাকা নেয়। আমরাও কালকে আসছিলাম এখানে। কালকে আসার পরে কালকে আমার কান্না এসে গেছে কথা শুনে। ও আমার আবেগ নিয়ে অবশ্যই আমাদের শখ ভাই অনেকটাই কি বলা যায় আর কি, খুব মর্মাহত হয়েছিল এবং আসলে সে মিথ্যা বলে মানুষের কাছ থেকে এভাবে টাকা নেয়। তো আপনারা সব সময় মানুষকে সাহায্য করার আগে তা অবশ্যই তার পরিবেশ পরিস্থিতি সবকিছু বিচার বিশ্লেষণ করে তারপরে আসছে আপনারা মানুষদেরকে হেল্প করবেন। এখানে আরো অনেক লোকজন আছে। সে প্রথমে যখন আসে আমাদের এখানে, সে বলে যে পড়াশোনা করে, দিনের বেলা পড়াশোনা করে, আসলে আজকে 2 দিন নামছে। আসলে সে প্রফেশনাল ফুল বিক্রেতা না, সে আসলে তার আসছে তার মায়ের অসুস্থতার কারণে। কাজ করে খাওয়া অবশ্যই এসে আমরা আজকে যখন দেখলাম মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের ফুসলিয়ে বা বিভিন্ন তার মায়ের অসুস্থতার কথা বলে সে আসলে টাকাগুলো নিয়ে জানি না কি করে
আদতে সে সঠিকভাবে টাকাগুলো খরচ করতে পারে কিনা, বা আপনার পরিবারের প্রয়োজনে খরচ করে নাকি কোনো আপনার সামাজিক মানে নীতি বিরুদ্ধে কোনো কাজ কাম করে কিনা। তো আপনারা সব সময়ের জন্য এই সমস্ত লোকজন থেকে সাবধান থাকবেন। এবং এটা একটি সতর্কতামূলক পোস্ট ছিল, আপনারা সবাই সে আসলে শেয়ার করে মানে আমাদের চ্যানেলকে কাজ করার সাবস্ক্রাইব করে ability দিবেন রাখে, এবং কিন্তু কাজ আমাদেরকে করতে আরো হচ্ছে না। এরকম নতুন নতুন ভিডিও It's very বানানোর জন্য unfortunate. উদ্বুদ্ধ করার জন্য সবাইকে Absolutely সবার কাছে unfortunate. একান্ত আহ্বান থাকলো। ধন্যবাদ সকলকে।